কয়েকদিন থেকে পিকনিকে যাব যাব বলতে বলতে আজ ফাইনালি আমি পিকনিকে এসেছি। কিন্তু কোথায় সেটা, কার কার সাথে গেলাম আমি, আর ওখানে গিয়েই বা কী কী করলাম, কী কী দেখলাম, সমস্ত কিছুই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আর আমি আশা করছি যে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আমরা এখন বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে ওয়েট করছি পিকনিকের গাড়ির জন্য। আর বেশ খানিকক্ষণ ওয়েট করার পর এদিকে গাড়ি এলো। তো তোমাদেরকে বলেই দিই যে আমি কার কার সাথে পিকনিক যাচ্ছি। আমার দাদা টিউশনের স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিকে যাচ্ছে। তো তাদের সাথে আমরাও যাচ্ছি। আর আমার সাথে এদিকে বৌদিমণিও আছে, বড়দার ওয়াইফ। আর এইদিকে আরেকজনকে গাড়িতে নেওয়া হয়েছে, মৌসুমী বুনুকে। তো আমাদের এই দিক থেকে আমরা আর কি বাড়তি লোক আমরা ৩ জন যাচ্ছি। ৩ জন না, ৪ জন যাচ্ছি। বড়দা যাচ্ছে, বৌদিমণি যাচ্ছে, আমি আর হচ্ছে মৌসুমী বুনু। পিকনিকে আমরা কিন্তু মারুতিতে করেই যাচ্ছি সবাই। রিজার্ভ করার কথা ছিল বাস। যেহেতু লোকের সংখ্যা কম আর স্টুডেন্টও বেশি নেই, তাই আর কি বাস করা হলো না। একটা বাস করলে তো ঠিকঠাক আর কি লোকেরও দরকার পড়ে, তাই না? বাসের সিট ফাঁকা রেখে তো কোনো লাভ নেই। তো সে কারণেই মারুতি করা হয়েছে, ৩টা মারুতি। তো এই দিকে দেখতে পাচ্ছ আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর আসার সময় না একটু অস্বস্তি লাগছিল মারুতিতে। তাই আমি সেরমভাবে যে দিক দিয়ে এসেছি ওই দিকের ভিডিও ক্লিপও নিতে পারিনি। ভালো ভালো প্লেস ছিল, দূর থেকে দেখছিলাম। তো যাই হোক, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আরও কিছুক্ষণ আমাদের যেতে হবে। কিছুক্ষণ বলতে কি আরও অনেকখানি যেতে হবে আমাদের। আমরা কিন্তু পাহাড়ে উঠেই গেছি, মানে পাহাড় থেকে আবার আমাদের নিচে নামতে হবে, কারণ পিকনিক স্পটটা আছে নিচের দিকে আর কি। তো সে কারণেই। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটায়, যেখানে আসার জন্য আমাদের মানে কয়েকদিন থেকে মনটা একদম ছটফট করছিল। আমি আগেও পিকনিকে গেছিলাম, তখন আমি স্কুলে পড়তাম তখন গেছিলাম। কলেজে যখন ১ম আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন গেছিলাম। তখন আমি ব্লগ করতাম না। বলতে গেলে এটাই আমার ১ম ব্লগ হবে পিকনিকে আসার, মানে তোমাদেরকে দেওয়া আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি। তোমরা অনেকে জায়গাটা চিনেও ফেলেছো। তো হ্যাঁ গাইস, আমরা এসেছি ঝালং। আমরা এসেছি ঝালংয়ে পিকনিক খেতে। আর আমার সাথে কিন্তু এদিকে আমার বাবুও এসছে, মানে দিদির ছেলে। ও কি আর আমার পিছা ছাড়ে বলো তো? আর ওকেও রেখে কি আসতে পারি আমি? তাই ওকেও নিয়ে এসছি। সবাই এগিয়ে চলে গেছে, আমরা একটু পিছিয়ে রয়ে গেছি। তার কারণ আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, সে কারণেই। আর চলো, ওরা সবাই বসে আছে ওখানে গিয়ে, যেখানে ভোজ রান্না হবে। তো আমরাও যাচ্ছি এখন ওখানে। আমাদেরকে ফোন করলো। তা না হলে আবার খুঁজেও পাবো না এত লোকের ভিড়ে, কারণ এত লোক স্পটে এসেছে মানে পিকনিক খেতে। আর কি বলবো। তো যাই হোক, আমি তো নাচতে নাচতে যাচ্ছি, তার কারণ কি বলো তো গাইস? মানে পিকনিকে গেলেই না কার গান কে শোনে। আর মানে এরম হয়, সবাই বক্স নিয়ে যায়। সেজন্যই আমরা বক্স টক্স নিয়ে আসিনি। নিয়ে এসেও লাভ নেই, কারণ পাশাপাশি তো সবাই বসে বসে পিকনিক খাচ্ছে, আর কার বক্সের গান কে শুনছে কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমরা ওখান থেকেই গান শুনতেছি আর নাচ করছি। আমরা নদীর সাইডে এলাম এখানে ভিডিও আর কয়েকটা ফটো ক্লিক করার জন্য। তো এখানে কয়েকটা ভিডিও আর ফটো ক্লিক আমরা একে অপরকে করে দেওয়ার পর, তো এখন আমরা চলে যাব টিফিন খেতে। দাদা কল করছিল টিফিন খেতে যাওয়ার জন্য। তো তারপর আমরা এখানে চলে এলাম টিফিন খেতে। এদিকে তোমরা হয়তো ভাবছো যে ৩টা গাড়ি বললাম আমরা এসেছি, তো বাকি লোকগুলো কোথায়, আমি দেখাচ্ছি না বা কেন? তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি। সবাই কিন্তু আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না। কারণ কারো কারো পার্সোনাল প্রবলেম থাকে, ওরা কোনো ভিডিও ফটোতে আসতে চায় না। তাই সবাইকে নেওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি কিছু জনকে পারলে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেন টিফিন ভক্ষণ করে আমরা চলে এলাম অন্যদিকে। অন্যদিকে বলতে কি ওখান থেকে একটু আলাদা সাইডে এলাম আর কি। আরও কিছু ফটো ভিডিও ক্লিক করার জন্য। বাহ! পিকনিকে এসছি আর ফটো ভিডিও ক্লিক করব না? তা কি হয়? আমরা থোড়ি রোজ রোজ আসবো। আসলাম তো সেই ৩ বছর পরে। তাও সামনের বার আসতে পারি কিনা কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আর বাকি বুনুরা কিন্তু আলাদা দিকে ঘুরছে। মানে দাদার স্টুডেন্টগুলো ওরা আলাদা আলাদা ঘুরছে, ওরা ওদের ফ্রেন্ডদের সাথে। আর আমি ওদের থেকে অনেকটা বড়, তাই ওরাও আমার সাথে হয়তো মিশতে একটু ইতস্তত বোধ করছে। কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরাও এদিকে ঘুরছি, ওরাও ওদিকে ঘুরছে। আর ঘুরতে আমরা দাদার দেখা পেয়ে গেলাম। তো দাদা এসে বলে যে, "বুনু চলো সবাই ফটো তুলবো।" তো তাই এখন আমরা অন্য একটা সাইডে যাচ্ছি ফটো ক্লিক করার জন্য। তো বাকি আরও স্টুডেন্ট ছিল মনে হয়, ওরা কোথায় জানি না। তো এই কয়েকজন আপাতত তোমরা দেখতে পাচ্ছ সামনে। আরও কয়েকজন স্টুডেন্ট আছে, ওরা কোথায় বলতে পারছি না, ওরা হয়তো অন্যদিকে ঘুরছে। আর দাদা বৌদি তো ওখানেই বসে আছে বাবুকে নিয়ে। আর আমার বাবু তো একা একাই ঘুরছে, কি বলবো আর। তো বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করবে। আর এখানে না পাথর টাথর এগুলো একটু রিস্কের ব্যাপার আছে, তো সেজন্যই বৌদি উঠছে না। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আর এইদিকে আকাশটা মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগছে।
দেন দাদা বৌদি ওখান থেকে অনেকক্ষণ পর উঠে এলো। পিকনিকে এসছে, কয়েকটা ফটো না তুললে কীরকম হয়? তো আমি বললাম যে, "তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে কয়েকটা ফটো তুলে দিই সুন্দর করে।" তো যাই হোক, এখানে আমি কয়েকটা দাদা আর বৌদিকে ফটো তুলে দিলাম। তারপরে আমরা একটু অন্যদিকে যাচ্ছিলাম। দেখো এখানকার স্রোতটা, মানে কি বলবো? আমার তো বেশ ভাল লাগছে। কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। যেহেতু এখানে একটু রিস্কের ব্যাপার আছে। তো তাই আরকি যারা এখানে দেখাশোনা করে আরকি পাহাড়ের এখানে, তো আমাদেরকে বলছে একটু আরকি সরে যেতে, কারণ এখানে না থাকতে। তো তাই আমরা ওখান থেকে চলে এসেছিলাম আমাদের বনভোজনের জায়গায়। তো রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ রাঁধুনি রান্না করছে। তো বেচারা কতক্ষণ থেকে রান্না করছে, ঘুরতে যেতে পারেনি। তো ওই নিয়েই আমি কথা বলছিলাম, আর তাই মুচকি, মুচকি দেখো হাসি দিচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে আমাদের চিকেন। তো এখন ভাবছি যে আমরা না ভাতটা হতে, হতে আমরা আরেকটু ঘুরে আসি। তো একটা জায়গা বাকি রয়ে গেছে যেখান দিয়ে ঝরনার জল পড়ে। তো বসে, বসে ওটাই বলছিলাম আমরা। দেন ফাইনালি আমরা ওই জায়গাটাতে চলে এসেছি যেখান দিয়ে ঝরনার জল পড়ছে। আর এই জলগুলো না এত ঠান্ডা কি বলবো? মানে হাত পা যেন একদম পাথর হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে এরকম। এখানেও কিছু ফটো আর ভিডিও ক্লিক করে এখন আমরা চলে যাব খেতে, কারণ ওখানে রান্নাবান্না হয়েই গেছে এতক্ষণে। তাই আমরা এসেই খেতে বসে পড়েছি সবাই, দেখতেই পাচ্ছ। আরও কয়েকজন আছে, ওরা অন্য জায়গায় এখনও ঘুরছে। আর এখানে যেহেতু জায়গা শর্ট, তো তাই আমরা সবাই বসে পড়েছি খেতে, আর বাকিরা তো নেই। আশা করছি ওরা আস্তে, আস্তে আমাদের খাওয়া-দাওয়াও কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু বেলাও নেই, সূর্য ডুবে গেছে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা, সন্ধ্যা মানে সন্ধ্যা নেমে আসছে। আর আমাদের বাড়ি যেতেও আরও অনেকখানি সময় লাগবে। এদিকে কিন্তু শরীরে একটুও জোর নেই, একদম টায়ার্ড। তাই আর ওখানে কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর বাড়িতে আসতে, আসতে আমাদের ৮টা বেজে গেছে রাত। তো ভাবলাম যে না, ব্লগটা শেষ করে দিই। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর কারা, কারা এখনো জানুয়ারি মাসে পিকনিক খাওনি, তাড়াতাড়ি খেতে চলে যাও, দেরি করো না। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন।